এই যে দেখুন আমরা কিন্তু এখন চাইলে বিকাশ থেকে লোনটা কিন্তু নিতে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই আপনারা বিকাশ থেকে লোন নিতে পারেন সেই বিষয়গুলি। তো এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে। অনেকেই কিন্তু আপনারা বিকাশ থেকে লোনটি নিতে পারছেন না। তো কি কারণ আসলে আপনারা এই বিকাশ থেকে লোনটি নিতে পারছেন না, তো এর যে বিশেষগুলি কারণ রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। এছাড়া আমরা একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই বিকাশ থেকে যেন আপনারা লোনটি নিতে পারেন। আপনারা যে কোনো জায়গা থেকে বা যে কোনো সময় কিন্তু বিকাশ থেকে লোনগুলি নিতে পারবেন। তবে এখানে বেশ কিছু প্রসিডিউর রয়েছে। এই বিষয়গুলো মূলত আমরা স্টেপ বাই স্টেপ একাধারে দেখাচ্ছি। অনেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকবার চেষ্টা করেছে বিকাশ থেকে লোনগুলি নেওয়ার জন্য, সেগুলি কিন্তু সেখানে দেখেছি অনেকে কিন্তু ব্যর্থ হচ্ছে। তো কি কারণে আসলে ব্যর্থ হচ্ছে বা তারা আসলে কি কারণে এই বিকাশ অ্যাপ থেকে সেই লোনগুলি নিতে পারছে না, তো এই বিষয়গুলি কিন্তু আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি ওভারঅল আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেকেরই অনেক বেশি ইনফরমেটিভ হবে। সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে একটু ধৈর্য সহকারে থাকতে হবে। চলুন এবার আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে কিন্তু প্রতিবারের মতো আপনারা কিন্তু ইনফরমেটিভ নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা কিন্তু এখন চাইলে বিকাশ থেকে লোনটা কিন্তু নিতে পারবো। এখানে আমাদেরকে এই অবস্থাতে দেওয়া হচ্ছে ২,০০০ টাকার মতো আমাদেরকে দেওয়া হচ্ছে। এটার পরবর্তী সময় যখন আমরা নিয়ে কমপ্লিট করব, তারপর কিন্তু আমাদেরকে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ করে কিন্তু এভাবে কিন্তু অ্যামাউন্টটা আমাদেরকে আরও বেশি পরিমাণে লোন দিবে। তো ওই প্রসিডিউরগুলো কীভাবে ফুলফিল করতে হবে সেই বিষয়টা একটু দেখাচ্ছি। এখানে দেখুন যে ২,০০০ টাকা রয়েছে, আমরা কিন্তু ২,০০০ টাকাও নিতে পারি, আবার এর চেয়ে কিন্তু আমরা আরও যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আমরা যদি একটু এদিকে আসি, তাহলে আমরা লোনে ক্লিক করলে এই পরিমাণে আমাদেরকে দেখাচ্ছে এখানে ৩ মাসের মেয়াদে আমরা নিতে পারবো। এখানে কিন্তু আমরা চাইলে এই ৫০০ টাকা পর্যন্ত, ৫০০ টাকা সর্বনিম্ন আমরা লোন নিতে পারবো। আচ্ছা, সর্বোচ্চ এখানে ২,০০০ টাকা কিন্তু আমরা লোন নিতে পারবো। এখানে আমরা যদি ৫০০ লিখে দিই, আমরা একটু দেখাই, সাপোজ ৫০০ লিখে দিলাম। এটা নিলে আমরা যদি এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ৫০০ টাকা আমরা এখান থেকে লোন নিতে পারবো। এমনকি কোন জায়গা থেকে কেমন ফি রয়েছে সেই বিষয়টি কিন্তু রয়েছে, কিন্তু আমরা নিতে পারবো। তো আমরা এই পুরো টাকাটা নেব। আমরা এখান থেকে ২,০০০ টাকা দেওয়া হয়েছে, তো আমরা এখানে চাচ্ছি আমরা পুরো টাকাটাই আমরা এখান থেকে লোনটা নিয়ে নেব। তো এই যে আমরা এখানে আমরা লোনটা এখানে আসলে পাচ্ছি, সেটা আসলে পাওয়ার যে রিজনটা, এখানে কিন্তু ৩টা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু সকলেই এখান থেকে লোনটা পাবেন। যে ৩টা স্টেপ রয়েছে, এটা যদি ফুলফিল থাকে তাহলে কিন্তু সকলকেই আপনারা যেই পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু এনি টাইম লোন নিতে পারবেন। তো সেই 3টা স্টেপ আমরা একটু পরে আসতেছি। কি কারণ আসলে আপনারা এই অ্যাকাউন্ট থেকে লোনটা নিতে পারছেন না বা আপনাদেরকে কেন দেওয়া হচ্ছে না সেই বিষয়টি আমরা একটু পরে আসতেছি। তো আমরা জাস্ট এখন এখান থেকে আমরা ২,০০০ টাকা আমরা এখান থেকে লোনটা নিয়ে নেব, তাহলে কিন্তু অনেকটা বুঝতে সহজ হবে। আমরা এখান থেকে লোনটা আমরা নিয়ে নেব, লোনে ক্লিক করব। ওকে, আমি একটু প্রথম দিকে আসি। অনেকে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমি কোন জায়গাতে রয়েছি কিনা। আমি একটু প্রথম দিকে আসি। প্রথমে আমরা ইন্টারফেসে চলে আসলাম। ইন্টারফেসে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে লোন নামে একটি সেকশন রয়েছে। এখানটাতে আপনারা চলে আসবেন। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের যে লোনটা আমাদেরকে দেওয়া হচ্ছে কিনা সেই ইনফরমেশানটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে বেশগুলো অনেক ইনফরমেশান রয়েছে। তো এখানে আমরা কতটুকু আমাদেরকে লিমিট দেওয়া হয়েছে ২,০০০ টাকা। এখানে কিন্তু অনেকেরই বেশি থাকতে পারে, আবার অনেকেরই কমই থাকতে পারে। তো যখন আপনারা ১-২ বার নিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক বিশাল পরিমাণে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাবেন। ওকে, তো আমরা লোনটি নেওয়ার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে লোন নিন, আমরা এখানে ক্লিক করি। তো এখানে নেওয়ার পরে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে ৩ মাস সময়কালে, এই ৩ মাসের ভিতরে এইটার লোনটা যেই পরিশোধিত যেই অ্যামাউন্ট আসবে সেটা কিন্তু দিতে হবে ৩ মাসে। এমনকি আমরা চাইলে কিন্তু ৩টা কিস্তিদের মাধ্যমে কিন্তু এটা ফুলফিল করতে পারি, এমনকি এর আগেও চাইলে আমরা এখানে দিতে পারবো। ওকে, তো আমরা এখানে পুরো টাকাটা নেব ২,০০০। তো আমরা এখানে নেওয়ার জন্য এই যে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের যে লোনটা বিকাশের মাধ্যমে পাচ্ছি, কিন্তু এটা দেওয়া হচ্ছে মেনলি সিটি ব্যাংক থেকে। এখানে আমরা অলরেডি দেখতে পেলাম সিটি ব্যাংক রয়েছে, এখান থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো পরিশোধের যে তারিখটা ২১ তারিখের মূলত এটা পরিশোধ করা লাগে।
ওকে, তো লোন নিয়েছেন এখানে 2000 টাকা আমরা এখানে নিতে যাচ্ছি। অ্যামাউন্টটা দেখাচ্ছে ব্যাংকের প্রসেসিং ফি এখানে তো 2000 টাকায় 11.5 টাকার মতো এটা প্রসেসিং ফিটা কিন্তু কাটা হচ্ছে। এমনকি প্রাপ্ত অ্যামাউন্ট এখানে 1988 টাকার মতো আমি কিন্তু এখানে পাচ্ছি 2000 ভিতরে, কারণ এই ফিটা কিন্তু তারা কাটছে। ওকে, তো কিস্তি পরিশোধের প্ল্যানটা হচ্ছে এখানে 3টা স্টেপে এখানে রয়েছে। এখানে মোট পরিশোধযোগ্য যে অ্যামাউন্টটা 2058 টাকা আমাকে অর্থাৎ 2000 টাকা আমি নিব, সেই জায়গাতে 58 টাকা 94 পয়সা কিন্তু আমাদেরকে একটা ফি দিতে হচ্ছে। ওকে, তো মোট ইন্টারেস্ট এখানে দেখাচ্ছে 58 টাকা 94 পয়সার মতো। এমনকি ইন্টারেস্ট যে রেট রয়েছে 1.5%, এটা পার মান্থে কিন্তু রয়েছে। ওকে, তো যেটা বলছিলাম 3টা কিস্তিতে আমরা কিন্তু এই যে 2000 টাকা পরিশোধ করতে পারবো। কীভাবে করতে পারবো এখানে আমি আজকে দেখা যাচ্ছে এখানে মার্চের 21 তারিখে আমাদেরকে এখানে 686 টাকা এখানে কিন্তু আমাদেরকে প্রথম যে কিস্তিটা এটা আমাদেরকে দিতে হচ্ছে। তো 3টা কিস্তির মাধ্যমে আমরা এটা ফুলফিল করতে পারবো। একটা হচ্ছে মার্চ মাসে দিতে হবে, একটা হচ্ছে এপ্রিল, এমনকি একটা মে মাসে। ওকে, তো এখন আমরা সব কিছু দেখে শুনে বোঝার পরে আমরা যদি সম্মত থাকি লোনটা নিব, সেক্ষেত্রে আমরা এগিয়ে যান। এখানে আমরা ক্লিক করবো, এখানে আমরা ক্লিক করি। সেখানে ক্লিক করার পরে এখানে বেশ কতগুলো ইনফরমেশন রয়েছে, এখানে অনেক শর্তগুলো রয়েছে, সেইগুলো বিষয়গুলি এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে। এমনকি অনেক কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আপনারা লোনটা সাকসেসফুলি নেওয়ার জন্য সম্মতি দিন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে পিন চাওয়া হচ্ছে। আমরা এখান থেকে একটা পিন নাম্বার দিয়ে দেবো, অর্থাৎ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিনটা আমরা এখান থেকে আমরা দিয়ে দেবো। পিনটা দেওয়ার পরে আমরা এখান থেকে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করি। তো আমরা একদম ফাইনাল স্টেপে চলে আসছি। তো এখানে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, যে বিষয়গুলি আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। লোন নিশ্চিত করুন, এমনকি এখানে যাবতীয় প্রাপ্ত অ্যামাউন্ট, নতুন ব্যালেন্স সহ অনেক কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। তো সেই জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, এখানে আমরা একটু ট্যাপ করে ধরলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টে সেটা কিন্তু 2000 টাকার যেই লোনটা সেটা কিন্তু প্রসেসিং হয়ে চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে আমরা একটু ট্যাপ করে ধরে রাখি, তাহলে কিন্তু আমরা পুরো বিষয়টি দেখতে পাবো। আমরা একটু ট্যাপ করে ধরে রাখলাম, ধরে রাখলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু নোটিফিকেশানটা চলে আসছে। এমনকি আমাদের বিকাশ অ্যামাউন্টে কত টাকা, এখানে সকল ইনফরমেশান কিন্তু মেসেজে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এমনকি আমাদের যে এইটা সাকসেসফুলি হয়েছে, আমরা যেটা আমরা নিলাম লোনটা, সেটা আমরা একটু চেক করি। আমরা কিন্তু অলরেডি একটা পপ আপ একটা উইন্ডো কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি। এমনকি এখানে আমরা হোমে ফিরে যাই। হোমে ফিরে আসলে আমরা কিন্তু ব্যালেন্স চেক করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো 2000 টাকার সামথিং কিন্তু আমরা কিন্তু পাচ্ছি যে লোনটা। ওকে, তো এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো, অনেকে কিন্তু এখানে যে লোন সেকশনে আসলে তারা যে লোনটা এখানে কিন্তু তারা দেখতে পায় না। অর্থাৎ এখানে কী কারণ আসলে পায় না, সেই বিষয়টির জন্য আমরা এখানে 3টা বিষয়গুলি আমরা বলে দিচ্ছি। এই 3টা স্টেপ যদি আপনারা ফুলফিল করেন, সেক্ষেত্রে কিন্তু সহজে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। তো কী করতে হবে, আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যে প্রোফাইলের এই যে ডান দিকে আপনারা এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা একটু দেখতে পাবেন, প্রথম যেটা করতে হবে যে নমিনির তথ্য হালনাগাদ, এখানে ক্লিক করতে হবে। তো আপনারা যখন বিকাশ থেকে আপনারা যখন এটা নেবেন, লোন নেবেন, সেক্ষেত্রে কিন্তু নমিনির যেই তথ্যটা সেটা কিন্তু ফুলফিল করে নিতে হবে। এখানে নমিনির তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করলে আপনাদেরকে যেই যার এনআইডি দিয়ে আপনি নমিনিতে অ্যাড করতে যাচ্ছেন তার এনআইডি কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনির তথ্য হালনাগাদ কিন্তু করতে হবে। এখানে কিন্তু 3টা স্টেপে আপনারা এই ফুলফিল করতে হবে নমিনির তথ্যটা। আর অবশ্যই কীভাবে নমিনির তথ্য যদি আপনারা সঠিকভাবে আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে বিকাশ থেকে যে লোনটা নেওয়ার কথা সেটা কিন্তু আপনারা পাবেন। আপনাদের যে কেওয়াইসি ভেরিফিকেশনের যেটা, সেটাও কিন্তু আপনাদেরকে করে নিতে হবে আপনার এনআইডি দিয়ে। যদি না করা থাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। ওকে, দ্বিতীয়ত আমরা যেটা বলবো, এখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাড মানি রয়েছে। এই অ্যাড মানি অপশনে ক্লিক করলে আপনার যে ব্যাংক কিংবা কার্ড থেকে এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে অ্যাড মানি এটা কিন্তু করলে দেখা যাচ্ছে খুব সহজেই আপনারা যে বিকাশ থেকে লোন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। তারপরে তৃতীয়ত আমরা যেটা বলবো পেমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখেছে মার্চেন্টে কেনাকাটা করছেন কিনা, এই বিষয়টি কিন্তু বিকাশ এখন এই পুরো বিষয়টি কিন্তু তারা চেক আপ করে। দেখুন আমি কিন্তু এইখান থেকে নতুন অ্যাকাউন্ট, তারপরেও আমরা কিন্তু এই 2টা পেমেন্ট করেছিলাম, প্রায় একটাতে 1250, এমনকি আরেকটাতে 600-700 মতো। এখানে আমরা দেখা যাচ্ছে 2টা দেখা যাচ্ছে এখানে বৈষম্য লাইব্রেরি, এমনকি আরেকটা হচ্ছে প্রফেসর্স প্রকাশন। এখান থেকে আমরা 2টা পেমেন্ট করি।
তো তারপরে কিছুদিন পরে কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু বিকাশের লোনটা সেটা কিন্তু নেওয়া যাচ্ছে। তো আমি এখন যেটা বলছিলাম এখান থেকে প্রথমটা হচ্ছে নমিনের তথ্যটা এখান থেকে হালনাগাদ করে নিতে হবে। দ্বিতীয়ত এখান থেকে অ্যাড মানি করতে হবে। তৃতীয়ত এখান থেকে পেমেন্টটা যদি আপনারা করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার যেই ব্যক্তিগত যে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে খুব সহজে কিন্তু আপনাদের যে লোনটা নেওয়ার প্রসিডিউরটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে খুব সহজে নিতে পারবেন। তারপর যাদের সমস্যা হবে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। বিকাশ কিন্তু প্রতিনিয়ত অনেক আপডেটগুলি কিন্তু তাদের অ্যাকাউন্টগুলিকে নিয়ে আসতেছে। আমরা রিসেন্টলি দেখতে পেলাম আরেকটি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন নিয়ে আসছে, সেটা হচ্ছে এনপিএসবি। আমরা একটু নিচের দিকে আসলে আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এনপিএসবি। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এখন বিকাশ থেকে রকেটে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করতে পারছি। রকেট থেকে বিকাশে বা অন্যান্য এখান থেকে এই যে দেখুন এখানে আমরা বেনিফিশিয়ারি অ্যাড করলে এমএফএসে যাই, এই যে দেখুন রকেট বা ইসলাম ব্যাংকের যে এম ক্যাশ রয়েছে এই সকল বিষয়গুলি কিন্তু টাকা ট্রান্সফার করা যাবে। ওকে, তো এই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টি, সেক্ষেত্রে অনেকটা আরও বুঝতে সহজ হবে। তো এই ছিল মূলত বিকাশ থেকে আপনারা কিভাবে লোন নিতে পারবেন সকল প্রসিডিউরগুলো একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। তো এই প্রসিডিউরগুলো মেনটেন করে আশা করছি আপনিও আপনার বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই যে কোনো সময় প্রয়োজনে কিন্তু লোনগুলি কালেক্ট করে নিতে পারবেন। তারপর যাদের লোনগুলি পেতে একটু সমস্যা হবে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আপনাদের যে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো একটু উল্লেখ করলে আমরা কিন্তু পরবর্তীতে আরও স্টেপ নিতে পারবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিওগুলোতে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন।